আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনার মৃত্যুদণ্ড, নির্বাচন কমিশনের নিয়ত পরিষ্কার। সিইসি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ভারতের প্রতিক্রিয়া। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। নাহিদ ইসলাম। টুঙ্গিপাড়ায় সড়কে আগুন, ঢাকা খুলনা মহাসড়কে ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ। মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই, মুগ্ধর বাবা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার ১৭ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। এর আগে দুপুর ১২:৩০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলাম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দুপুর ১:১টার দিকে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো পড়ে শোনানো হয়। এছাড়া গণহত্যার সংজ্ঞা এবং এই মামলায় বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে তার মৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্ত শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধ করেছেন। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলার রায়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৩ আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনেই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলায় একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালত কক্ষে উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারা সফলভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের নিয়ত পরিষ্কার। সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন করা সম্ভব হবে। সোমবার ১৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় সেশনে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এমন আলোচনা হয়। অংশীদারদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ইতিমধ্যে ৩ দিনে ২ পর্বে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে দলগুলোর পক্ষ থেকে ইসির স্বাধীনতা বিষয়ে প্রশ্ন তোলা হয়। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব আব্দুস সামাদ বলেন, প্রধান উপদেষ্টা থেকে ইসি নিয়ন্ত্রিত হলে সে কমিশন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং গ্রহণযোগ্য নির্বাচনও দিতে পারে না। তিনি প্রতীক বরাদ্দের মতো বিষয়ে ইসির সিদ্ধান্ত থেকে সরে আসার ঘটনা উল্লেখ করে বলেন, এতে ইসির স্বাধীনতা, দৃঢ়তা প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসি স্বাধীন নয় বুঝতে পেরেছি। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার কালো টাকা এবং পেশিশক্তির দৌরাত্ম্য বন্ধ করার ওপর জোর দেন। তিনি বলেন, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচন তামাশার হবে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আচরণবিধির কিছু বিধানের সমালোচনা করে বলেন, ইসি প্রার্থীর হাত পা বেঁধে দিচ্ছে। পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশে পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে তারা জানিয়েছে, রায়ের ব্যাপারে তারা অবগত আছে এবং ভারত নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে। নিচে বিবৃতিটি হুবহু তুলে ধরা হল। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত আছে। আমরা এই লক্ষ্যে সর্বদা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। উল্লেখ্য, আজ সোমবার 17 নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অন্য আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করার দাবি জানিয়েছে এনসিপি। সোমবার ১৭ নভেম্বর বিকেল ৪:৩০টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক বলেন, রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার পদক্ষেপ নিতে হবে। আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন। আশা করি তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। আগামী ১ মাসের মধ্যে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সহমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ফ্যাসিস্ট সরকারের অধীনে অপরাধে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। নাহিদ ইসলাম বলেন, যারা কারাগারে আছে তাদের মামলার রায়ও দ্রুত দিতে হবে। এটা শুধু রাজনৈতিক দলের দাবি নয়, জুলাই-অগাস্টের ভুক্তভোগীদেরও দাবি। আওয়ামী লীগের দায়ের বিষয়টি উল্লেখ করে নাহিদ বলেন, রায়ের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন। ফলে দল হিসেবে আওয়ামী লীগও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। দলের বিচার শুরু করতে হবে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ১৬ জুলাই আবু সাইদকে হত্যার পর আমরা শপথ নিয়েছিলাম বিচার আদায় করেই ছাড়ব। জুলাই বিপ্লবে হাজার শহীদ ও আহতদের ওপর যে জুলুম হয়েছে তার বিচার আজ দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি বলেন, এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা সন্তুষ্ট হব সেই দিনই যেদিন রায় কার্যকর হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার ১৭ নভেম্বর দুপুর ২:২০ তারা টুঙ্গিপাড়ার শেখ রাসেল শিশু পার্কের সামনে বিক্ষোভ মিছিল বের করে। তারা ২০ মিনিটের মতো সড়কে অবস্থান করে রাস্তার উপর আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আসার ভয়ে তারা পালিয়ে যায়। বর্তমানে টুঙ্গিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ার দোলা পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা মহাসড়কে পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এর আগে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী বিক্ষোভ প্রদর্শন ও পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ৭ মার্চ চত্বরের উল্টো দিকে ফসলের মাঠের মধ্যে কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ আসার খবরে তারা পালিয়ে যায়। এর আগে সকাল 8:45টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে ১-২ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনার এই রায় আমরা সন্তুষ্ট। এখন দ্রুত হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি কার্যকর করতে হবে। তবে পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই। এই রায় মানি না। কমপক্ষে যাবজ্জীবন দিতে হবে। আমরা প্রয়োজনে আবার আপিল করব। সোমবার ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তিনি রায়ের প্রতিক্রিয়ায় এসব বলেছেন। তিনি বলেছেন, আগামী সরকার যেন দ্রুত এই রায় কার্যকর করে। যদি না আনতে পারেন, হাসিনাকে যারা দেশ থেকে বের হতে সহযোগিতা করছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেছেন, ছেলে ২৬ বছরের ছিল, সে এখন নতুন জীবনে আছে। আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি ছেলের মৃত্যুর ৬ মাস পর স্বাভাবিক হয়েছি। ওর মৃত্যুর সময় আমি কাঁদতে পারিনি।